তবে আজ আমি এই যে আপনাদের সামনে লীলা কীর্তন পরিবেশন করছি, এটা আমার ধৃষ্টতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, ইমাং বিবস্যতে যোগাং প্রক্ত বানাহম বায়ং বিবস্যনা মানবী মনুরিক্ষা ব্রবীত। হে অর্জুন, তোমাকে এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞানে তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম, সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লভ মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লভ মুনি মৈথিলকে দান করেছিলেন, মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন এবং সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই, ইক্ষ্বাকু রাজা, যাজ্ঞবল্লভ মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব, পরীক্ষিত মহারাজও নই। আমি যে কে তা আমি নিজেই জানি না। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে শ্রীমান মহাপ্রভু আমার কলিজীবের দুর্দশা দেখে তিনি শ্রীধাম নবদ্বীপে শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপ চন্দ্র আমার গৌর হরি আবির্ভূত হয়েছে। মাইকম্যান কাকু, মাইকম্যান কাকু, কথা বলার সঙ্গে সঙ্গে একটা ধাক্কা খাচ্ছে, বুঝতে পারছেন? জয় রাধে, জয় রাধে মাধব। ঠিক আছে। তিনি কলিযুগে জন্মগ্রহণ করেছেন শচীগর্ভ সমুদ্র মাঝে, সিন্ধু মাঝে। কেন? কলির এই অনাচারী, অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী এই জীবগণকে উদ্ধার করার জন্য তিনি গৌর হয়ে এসেছেন। কৃষ্ণ যে গৌর হয়ে আসবেন এর প্রমাণ হাজার হাজার গ্রন্থে লিপিবদ্ধ করা ছিল। কেন? নারদীয় পুরাণে, গরুর পুরাণে, স্কন্ধ পুরাণে লেখা আছে যে আমি গৌর হয়ে যাব। কখন? কল প্রথম সন্ধ্যায়ং গৌরাঙ্গ হহং মহিতলে ভাগীরথী তটরত্নে ভবিষ্যামি শচীসুত। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে। মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। মানুষকে দেখলে চেনা যাবে না এ মানুষ না পশু, অমানুষ। এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না, শালাশালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, বাবা মাকে প্রণাম করবে না কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে। কেন? শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বইয়ের কাছে ঝাঁটা খেতে হবে, তো ও শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে, বাবা মাকে প্রণাম করবে না। মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে, তারপর সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে। এই কলির যে অবস্থা, তাহলে মানুষ কাকে বলা হয়? মানুষের সংজ্ঞাটা কি? মানুষের করণীয়টা কি? মানুষ কাকে বলে এটাই মানুষ জানে না। শুধু এলাম, পশুর মতো খেলাম, ঘুমালাম, পৃথিবী ছেড়ে চলে গেলাম, এটা মানুষের ধর্ম, এটা পশুর ধর্ম, কুকুরের ধর্ম, এটা মানুষ পালন করে। কেন? তাহলে মানুষের কুকুরের মধ্যে তফাৎটা কি রইল? কুকুরও খায়, মানুষও খায়। কুকুর ঘুমায়, মানুষ ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়। কুকুরের গায়ে রক্ত লাল, মানুষের গায়ে রক্ত লাল। তাহলে সে কুকুর আমি মানুষ কেন? বিচার করতে হবে না? সে কুকুর আমি মানুষ কেন? বলছে কুকুরের আত্মতত্ত্ব বিচার নেই, কিন্তু মানুষ এর আত্মতত্ত্ব বিচার আছে। তোমার আত্ম
হরি ভজন না করলে তোমাকে কুকুর বললেও কোনো যায় আসে যায়। কেন? এই মনুষ্য জীবনটা পেয়েছো কেবল হরি ভজন করার জন্য সব ভুলে গেলাম, যার জন্য প্রত্যেকটা মানুষ জ্বালায় জর্জরিত। আমি আপনি তো দূরের কথা, যার দেহের মধ্যে ভগবানের রক্ত ছিল, অর্থাৎ কৃষ্ণের আপন বোন হচ্ছে সুভদ্রা আর কৃষ্ণের আপন সখা হচ্ছে অর্জুন। সেই অর্জুন সুভদ্রাকে বিবাহ করেছিল, তাদের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র হচ্ছে, নাম কি তার বলুন? রাজা, এই নীলমাটাকে বলছি, আপনি বলুন তার নাম কি? পরীক্ষিত মহারাজ। যার দেহের মধ্যে ভগবানের রক্ত আছে, পরীক্ষিতের গায়ে ভগবানের রক্ত আছে, সে যদি অধর্ম কাজে লিপ্ত হতে পারে, আমি আপনি তো দূরের কথা। কেন? যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, সেই সময় রাজস্বী যজ্ঞ করা হয়েছিল। সেই যজ্ঞ করে পরীক্ষিত মহারাজ যখন ফিরে আসছে, উনি একটা আর্তনাদ শুনতে পেলেন। কি শুনতে পেলেন? একটা বৃষ গাভীর ওপর এক ধূর্ত ব্যক্তি বেত্রাঘাত করছে। পরীক্ষিত মহারাজ বলল, আমার রাজ্যে তো এমন হয় না, দুর্বলের উপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ গিয়ে বলে, তুমি কে, কি তোমার পরিচয়? সে বলল, আমি কলি। তোমার কাজ দুর্বলের উপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ বলল, আমি এক্ষুনি তোমাকে হত্যা করব। এই বলে যে বাণ নিক্ষেপ করতে যাবে, কলি বলল, হে মহারাজ পরীক্ষিত, যদি আপনার সঙ্গে আমার না বনে তাহলে আমাকে পৃথক করে দেন, মারবেন, আমাকে পৃথক করে দেন। তখন পরীক্ষিত বলল, ঠিক আছে, তুমি থাকবে কোন কোন জায়গায় জানো? তুমি মদখোর ব্যক্তির কাছে থাকবে। হরিবল হরিবল। বলছিলাম কি এই ফ্যানটা কি একটু এই দিকে দেওয়া যাবে? জয় রাধে, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। তুমি মদখোর ব্যক্তির কাছে থাকবে, জুয়া খেলা ব্যক্তির কাছে থাকবে, যে প্রতিদিন পতিতালয়ে যায় সেই ব্যক্তির কাছে তুমি থাকবে, স্বর্ণের মধ্যে থাকবে। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যদি সোনার ভিতরে কলিবাস করবে তাহলে রাধা গোবিন্দকে সোনা দিয়ে সাজানো হয় কেন? রাধা গোবিন্দকে সোনা দিয়ে সাজানো হয় কেন? বলছে সব সোনার ভিতরে কলিবাস করবে না। কোন সোনার ভিতরে কলিবাস করবে? চুরি করা স্বর্ণের মধ্যে কলিবাস করবে। আর প্রাণী হিংসা ব্যক্তির কাছে তুমি থাকবে। এই পাঁচটি জায়গায় তুমি থাকবে। এবার পরীক্ষিত মহারাজ যখন মৃগয়া শিকার করতে গেল, একটা মুকুট মাথায় পড়েছিল। বলুন তোমার মুকুটটা কার? বলুন মুকুটটা কার?
কোষাগারে রেখেছিল। যখন কোষাগার থেকে বার করে ওটা মাথায় পড়ে মৃগ শিকার করতে গেল, কলি বলল, পরীক্ষিত, তুমি তো আমাকে 5টি জায়গায় থাকতে দিয়েছো, আগে আমি তোমাকেই ধ্বংস করব। এই বলে মুকুটের ভিতরে প্রবেশ করেছে, আর মস্তিষ্ক কাজ করছে না। বনে ঘুরতে ঘুরতে ভীষণ জল পিপাসা পেল। ঘুরতে ঘুরতে একটা কুঠির দেখতে পেয়ে তার ভিতরে প্রবেশ করে দেখছে শমীক ঋষি ধ্যান করছে। পরীক্ষিত বারবার জল চাইলেন, কিন্তু উনি তো ধ্যানস্থ অবস্থায় জল দিতে পারলেন না। তাই যখন জল দিতে পারলেন না, পরীক্ষিত মহারাজ রাগান্বিত হয়ে মাটিতে দেখলেন একটা মৃত মরা সর্প পড়ে আছে। তীরের আঘাতে ওটাকে তুলে শমীক ঋষির গলায় জড়িয়ে দিয়ে এসে এইবার যখন বাড়ি এসে মুকুটটা খুলেছে, কলি নেমে গেছে, তখন উনি মনে মনে ভাবছি, আমি কি করলাম, আমি তো ভুল করলাম, আমি এক ঋষির গলায় বড় সর্প জড়িয়ে দিলাম, এ তো আমি মহা পাপ করলাম, এত বড় পাপ করলাম আমি। শমীক ঋষি ক্ষমা করলো, কিন্তু তার পুত্র সিংহী তো ক্ষমা করলো না। কমণ্ডল থেকে হাতে জল নিয়ে বললেন, যে আমার বাবার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে আমার বাবাকে অপমান করেছে, অভিশাপ দিচ্ছি তাকে আমি। তার 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। সারা জগৎ কম্পিত হলো, কিন্তু পরীক্ষিত মহারাজ ভয় পেলেন না। কেন? বলল, মানুষ 1 সেকেন্ডের কথা বলতে পারে না, আমি 7 দিন আগে জানতে পেরেছি আমার মৃত্যুটা 7 দিন পরে গিয়ে হবে। এই 7 দিন আমি প্রাণ ভরে হরিনাম শ্রবণ করব। তত্ত্ব কি পরীক্ষিতটাকে আমি আপনি পরীক্ষিত কিসের রাজা? অহংকারের রাজা। কিসের মুকুট মাথায় পড়েছে? অহংকারের মুকুট মাথায় পড়েছে। আমাদের কিছু থাক বা না থাক, অহংকারটা কম নাই। যার কিছু নাই তার অহংকারটা রাধে। অহংকারের মুকুট মাথায় পড়ে আমাদের মাথার কাজ করছে না। ঠিক সেই সময় আমাদের ঘরেরই ছেলেরা রাস্তা দিয়ে যদি কোনো বৈষ্ণব যায়, ওই তীরটা হচ্ছে দেহ আর অগ্রভাগ হচ্ছে মুখ। আর মরা সর্প মানে বাজে কথা। বৈষ্ণবের গলায় জড়িয়ে দিয়ে তানারা ক্ষমা করবেন, কিন্তু ভগবান তো ক্ষমা করবেন না। অভিশাপ দিলেন, আমাদের 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। আমাদের কিন্তু সবারই 7 দিনের মধ্যেই মৃত্যু হবে। কেন? রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি গুনে যান 7 দিন। আজকে যেবার পরের বার পর্যন্ত গুনে যান, সেই 7 দিন। এই 7 দিনের মধ্যেই আমাদের সবার মৃত্যু হবে। কোন সাপের কামড়ে, কোন তক্ষকের কামড়ে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছে, দেহের মধ্যে কাম হচ্ছে ফণি, নিরন্তর দংশন করছে, জ্বলে যাচ্ছে পরাগ। আর এই কাম সাপের কামড় খেয়ে আমরা মৃত্যুতে লীন হয়ে যাই, অপরাধ কারোর ক্ষমা করে না। তাই গৌর হরি কলিজীবের এই দুর্দশা দেখে গোলক থেকে হরি নাম এনেছেন। তাই দেখে আমার পদকর্তা পদ লিখেছেন, ওগো গোলকের প্রেম ধন এই হরি নাম সংকীর্তন। ও গোলকে রাধে রাধে, গোলকে প্রেম হরি নাম সংকীর্তন। ওগো গোলকের প্রেম ধন এই হরি নাম সংকীর্তন। মরি মরি রে
গতি নজর মিলে কেন তার এই সংসার বিষানালে আমার দিবানিশি হিয়া জলে সংসার বিষানালে দিবানিশি হিয়া জলে সংসার বিষানালে আমার দিবানিশি হিয়া জলে সংসার ও সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না করিও পাই গো জুড়াইতে না করিও আমি পাই জুড়াইতে না করি গো পায়ে গো জুড়াইতে না না করিও পাই বলছো অপরাধের প্রায়শ্চিত্ত সবাইকে ভোগ করতেই হয় অপরাধ কারোর ক্ষমা করে না কেন আস্তে কৃষ্ণ যখন 125 বছর বয়সে জরাব্যাধের তীরে দেহত্যাগ করলো নারদ তখন এসে বলছে কৃষ্ণ তুমি ভগবান রেডিমেড ভগবান না সঠিক ভগবান একটু বলো তো ভগবান বলল কেন নারদ বলল তুমি যদি ভগবান হবে তো সামান্য জরাব্যাধের তীরে তুমি দেহত্যাগ করলে কেন তুমি তো ফু দিয়ে উড়িয়ে দিতে পারতে তখন কৃষ্ণ বলছে নারদ আমি আগত ত্রেতা যুগে বালিকে নৃশংসভাবে হত্যা করেছি অর্থাৎ বালিকে একটা আশীর্বাদ দেয়া ছিল তার মুখোমুখি দাঁড়িয়ে যে যুদ্ধ করবে তার অর্ধেক শক্তি তার হয়ে যাবে অর্থাৎ বালির হয়ে যাবে তাই আমি গাছের আড়াল থেকে পেছন থেকে নৃশংসভাবে হত্যা করেছিলাম তাই বালির পুত্র অঙ্গদ পিতৃ হত্যার প্রতিশোধের জন্য আমাকে বলেছিল প্রভু তুমি যেমন আমার পিতাকে নৃশংসভাবে হত্যা করেছেন কথা দিন যেন আমার হাতেই আপনার মৃত্যু হয় গোবিন্দ বলেছিল এ যুগে হবে না আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ তুমি হবে জরাব্যাধ আর তোমার হাতে আমি দেহ ত্যাগ করব রাধে নারদ জিজ্ঞাসা করলো প্রভু আপনার কি কোনো অপরাধ ছিল বলে আমি করিনি আমার বংশ করেছে কবে কোন দিন আছে একদিন রাস্তায় কৃষ্ণের ছেলেরা সব খেলা করছে আর ওই পথে সমস্ত ঋষিরা যাচ্ছিল একদিন কৃষ্ণের একটা ছেলে আর একটা ছেলে শাম্বকে ডেকে বলছে তুই তো মেয়েদের মতো দেখতে তোকে মেয়েদের মতো ভালো করে সুন্দর করে সাজিয়ে শাখা পরিয়ে সিঁদুর পরিয়ে লিপস্টিক পরিয়ে হাইলানা পরিয়ে সুন্দর করে সাজিয়ে পেটের ভিতরে ন্যাকড়া চোকরা ঢুকিয়ে দিয়ে ঋষিদের সামনে এসে বলছে এটা আমাদের ভগ্নী বলুন এর গর্ভে কি সন্তান আছে ছেলে না মেয়ে কি সন্তান আছে ঋষি নর তো সবই জানেন কিন্তু দুর্বাসা সরে যা কিছুতেই শোনে না না তুমি বলে দাও আমার পেটে কি সন্তান আছে ছেলে না মেয়ে দুর্বাসা বলল তোর পেটে যা আছে তা তোর বংশ ধ্বংস হয়ে যাবে খুলে দেখে কিনা ওটা কিসে পরিণত হয়েছিল বলো ওই যে খুঁটিতে হেলান দেওয়া ঠাকুমা আপনি বলুন কি হয়েছিল
মুষলে পরিণত হয়েছিল না? বের করে দেখে কিনা মুষলে পড়ে, সর্বনাশ! দাদু উগ্রসেনের কাছে ছুটে গিয়েছে। দাদু, ও দাদু, ঋষির সঙ্গে আর কি মারতে গিয়ে পেট বাঁধিয়ে এসেছি, মানে পেটের ন্যাকড়া চোখড়া মুষলে পরিণত হয়েছে। তখন উগ্রসেন বলছে, সর্বনাশ, দুর্বাসার কথা, যা ওটাকে গিয়ে পাথরে ঘষে দে। পাথরে ঘষেছিল, কিসের সৃষ্টি হয়েছিল বলুন? নলখাগড়া। আর বাকি যে অংশটা শুধু ধরতে পারছে না, সেটাকে প্রভাসের তীরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর একটা বোয়াল মাছ ওই মুষলটাকে গিলে নিয়েছিল। এক জেলে ওই মাছটাকে যখন ধরে নিয়ে গেল, পেটটা চিল্ল, মুষলটা পেল, মুষলটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। আর জরাবেদ ওই মুষলটাকে পেয়ে তীরের ফলক, ফলক মানে তীরের সামনে যে ত্রিকোণা মতো যেটা থাকে, তৈরি করে সোজা চলে এলেন প্রভাসের তীরে। সেখানে আমার গোবিন্দ নিম গাছের ডালে বসে পা দোলাচ্ছিলেন। আমার গোবিন্দের চরণ দুটো লাল টুকটুক টুকটুক করছিল। জরাবেদ তাকে ঠোঁট মনে করে তীর মেরেছে, আর সেই তীরে আমার গোবিন্দ দেহ ত্যাগ করেছে। অনেকে বলে কৃষ্ণ মারা যাওয়ার পরে তাকে নাকি সদাহন করা হয়েছিল। ভুল! তিনি অব্যয়, অক্ষয়, অবিনাশ্বরী, জন্মায় না, মরেও না। প্রয়োজনে আসিয়ার যাই কেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, यभूत्थानम् अधर्मस्य तदात्मानं सृजम्यहं, परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं, धर्म संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे जुगे। সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য, ভক্তদের উদ্ধার করার জন্য, অভক্তদের বিনাশ করার জন্য তিনি যুগে যুগে আসে এবং যায়। আচ্ছা মা, কৃষ্ণ তো 125 বছর বয়সে জরাবেধ তীরে দেহত্যাগ করেছে। যখন দেহত্যাগ করলো, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে যখন আমার গোবিন্দ উঠলেন, ওই স্বর্ণ রথ করে আমার গোবিন্দ বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। আচ্ছা, কৃষ্ণ তো 125 বছর বয়সে জরাবেধ তীরে দেহত্যাগ করলেন, কিন্তু রাধা, রাধা গেল কোথায়? কৃষ্ণ যখন 125 বছর বয়সে জরাবেধের তীরে দেহত্যাগ করলো, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে যখন আমার গোবিন্দ উঠলো, রাধারানী আমার অষ্টসখীকে নিজের দেহের মধ্যে নিয়ে কৃষ্ণের দেহে বিলীন হয়ে গেল। এক দেহ ধরে গোলক বৈকুণ্ঠে চলে গেলেন। যখন কৃষ্ণ চলে গেলেন, তখন ধর্ম শূন্য পৃথিবী। যে দেশে কৃষ্ণ নেই, সে দেশে ধর্ম নেই। ধর্ম থাকতে পারে না। ধর্ম শব্দের অর্থ কি? ধারণ করে রাখা কাকে? আমার গুরু গোবিন্দের চরণ যে পক্ষে ধারণ করে রাখতে পেরেছে, সেই প্রকৃত ধর্ম করছে। তাই যিনি ব্রজকৃষ্ণ ছিল, তিনি গৌর হয়ে এসেছেন। তাই দেখে আমার পদকর্তা পদ লিখেছেন, শ্রীনন্দের নন্দন যে শশীসুত হইল সে। 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 মরিবে বলরাম হইল নিতা, আরে বলরাম হইল নিতা, বলরাম হইল নিতা।
বলে হলো না হলো না সকল গোপাল তোরে গেল হলো না হলো না চপল কপলে চড়ে গেল বলো না বলো না চপলে কপলে চলে গেল হলো না হলো না তার সাথী জগায়ের মাঝা হয় তার সাথী জগায় আলাদা আর সাথী জগায় মামা হা প্রভু নন্দ সুত বৃষভানু সুত যত প্রভু নন্দ সুত বিশ্ববানু সুত আরে হা হা প্রভু নন্দ সুত এসবানু সুতা জুত করুণা কর হেরা আমার করুণা কর এই নরোত্তম দাসে কয় না ফেলিও রাঙা পায় নরতম দাসে কয় না ফেলিল রাঙা আর নরতম দাসে কই না ফেলিও রাঙা পায় বুয়া ছাড়া কে আছে আমার আমার তুয়া ছাড়া কে আছে আমার তুয়া ছাড়া কে আছে আমার চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করো না গো ছাড়া করো না ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না আমি ওই চরণে চরণ নিলাম চরণ ছাড়া করো না গো ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না নরোত্তম দাসকে দে বলে এ চরণ ছাড়া করো না ওই নরতম দাস কে রে বলি বলে এ জন্মে নয় জন্মে জন্মে ওই নরতম দাস কে রে বলে এ জন্মে নয় জন্মে জানি কে রে বলে ছাড়া করো না চরণ ছাড়া করো না আস্তে ধর্ম শূন্য পৃথিবী নারদ মনে মনে বলল এই ধর্ম শূন্য পৃথিবীটাকে আমি একটু পর্যটন করে আসব উনি সারা পৃথিবী পর্যটন করে শেষে এসে দাঁড়ালেন বৃন্দাবনে যমুনা কুলিনীতে যমুনা কুলিনীতে এসে দেখছে এক অপরূপ সুন্দরী নারী ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে আর দুই পাশে দুই বৃদ্ধ জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে নারদ বলল মা তুমি কে তখন সে অপরূপ সুন্দরী নারী বলছে আপনি আমাকে চিনতে পারছেন না কৃষ্ণ চলে যাওয়ার পরে কলিযুগের কি অবস্থা হয়েছে কলি কিভাবে প্রবেশ করেছে আপনি তো ত্রিকাল যুগে আমাকে চিনতে পারছেন না বলে না তো বলে আমি হলাম ভক্তি মহারানী পৃথিবীতে ভক্তির কোনো মূল্য নেই আজকাল ইয়ং ইয়ং ছেলেরা এরা বাম্মাকে প্রণাম করে না কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে কোন মন্দির দেখলে সিগারেট খেতে খেতে নামো একে ভক্তি বলে না অর্থাৎ ভক্তি আর পৃথিবীতেই নাই আর দুই পাশে যে বৃদ্ধ জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে ভক্তি মহারানী বললেন ও দুটো আমারই ছেলে জ্ঞান আর বৈরাগ্য পৃথিবীতে জ্ঞানের কোনো মূল্য নেই আপনি কোনো ইয়ং ছেলে এমএ পাস বা বিএ পাস ছেলেকে জ্ঞান দিতে যাবেন ও বলবে আপনার জ্ঞানের দরকার নেই আমার যথেষ্ট জ্ঞান আছে আমি পড়াশোনা জানি তুমি পড়াশোনা জানো বটে বাবা কিন্তু জ্ঞানের বড় অভাব কেমন আস্তে বাবার কাছে টাকা পায় বাবা ছেলে বসে আছে এখন টাকার মালিক টাকাটা করতে আসছে বাবা বলছে এই খোকা শোন ওই যে ভদ্রলোক আছে না আমার কাছে 10,000 টাকা পায় এসে যদি বলে বাবা কোথায় তুই বলবি বাবা বাড়িতে না বলে তুমি যে জ্যান্ত বাবা বসেছ বলছে না বলবি এখন দেবে না বলে তার বাবা কি করেছে ঘরে এসে শুয়ে পড়েছে শুয়ে পড়ে কাঁথা দিয়ে যেই না মাথা ঢাকতে গিয়েছে এক হাত পা বেরিয়ে গেছে টাকার মালিক এসে বলছে হ্যাঁ রে খোকা তোর বাবা কই বলে বাবা বাড়িতে নেই বলে একটু আগে ছিল বলে চলে গেছে বলে ওই যে ঠ্যাং দেখা যাচ্ছে ঠ্যাং কার রে